ইন্ডিয়াতে শত শত মসজিদ মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর পিছনে কারণ তো একটাই, সেখানে মুসলমানরা ক্ষমতায় নাই, নাকি অন্য কোনো কারণ আছে? আজকেও যদি পালা বদলটা এমন হয়, এখন আপনারা ইন্ডিয়ার দিকে তাকান, গতদিন কি বিল পাস হয়েছে? গতদিন পাল হয়েছে ওয়াকফ বিল। তার মানে হলো কোন সম্পত্তি ওয়াকফ নামে ইন্ডিয়াতে মুসলমানদের জন্য থাকবে না। এর কারণ কি? রাষ্ট্র ক্ষমতায় হলো হিন্দুরা, রাষ্ট্র ক্ষমতা হলো ব্রাহ্মণ্যবাদীরা। আর এই অপরাধের কারণে আপনারা দেখছেন গত 16 বছর আলেম ওলামারা চরমভাবে নির্যাতিত এবং নিগৃহীত হয়েছে। কারণ আলেমরা চুরি করতে পারে না, ফাঁকি দিতে পারে না, তসরুফ করতে জানে না, আলেমরা কারো ঠকায় না, নিজেরা ঠকে কাউকে ফাঁকি দেয় না। এই চরিত্র থাকার কারণেই দেশের যখন 90% মানুষ অসৎ হয়ে গেছে, তখন ওই 10% মানুষ নির্যাতিত হয়েছে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি সুন্দর পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা শুকরিয়া তানবীর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু ডিউটি, কিছু কাজ দিয়ে প্রেরণ করেছেন। মানুষ হিসেবে আপনার কিছু ডিউটি আছে। আপনি জন্মগ্রহণ করলেন, কিছুদিন দুনিয়ায় থাকলেন, কিছু উপার্জন করলেন, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে আপনার উদাহরণ তো সেই চতুষ্পদ জন্তুর মতো, ক্ষেত্র বিশেষে বালহুম আবাল, তার চেয়েও নিকৃষ্ট। কারণ আপনি আপনার আসার কারণ এবং আপনার করণীয় সম্পর্কে ওয়াকিবহাল নন। প্রত্যেকটি মানুষের এই দায়িত্ব হলো খলিফা হিসেবে, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো পরিশ্রম করে যাওয়া। এটা একটি ফরজ কাজ। সালাত যেমন আপনার উপর ফরজ, সিয়াম যেমন আপনার উপর ফরজ, একামতে দ্বীনের কাজটিও আপনার উপর সমভাবে ফরজ। এটাকে এড়িয়ে যাওয়া অথবা প্রয়োজন মনে না করা অথবা কেউ করে তার উপর বিদ্রুপ ঠাট্টা তিরস্কার করা সবই ঈমান বিরোধী কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু। একামতে দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, ব্যক্তিগত জীবনে, সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, এটি আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছেন। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যাই। ওয়ালা তাতাফাররাকু। বিচ্ছিন্ন হয়ে গেলে কোনোভাবেই একামতে দ্বীনের কাজ পরিপূর্ণ হবে না। কেউ আপনারা কোনো পীরের মুরিদ, কেউ আপনারা কোনো রাজনৈতিক দলের চেলা, বিভিন্নভাবে আমরা হলাম মূল পরিচয় আমরা মুসলিম, কিন্তু এর পরিচয়ের বাইরে আমরা কারো খলিফা, কারো মুরিদ, কারো এই কারো সেই, এরকম করতে করতে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, দলে দলে বিভক্ত হয়ে গেছি, তখন আমাদের আর ইউনিটিটা রইল না। আর ইউনিটিটা না থাকার কারণে শয়তান এখানে জায়গা করতে পেরেছে। মানুষদেরকে বিভিন্ন রকমের মতবাদ মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। কোনটা পুঁজিবাদ, কোনটা সমাজতন্ত্র, কোনটা ধর্মনিরপেক্ষতা। এইভাবে মানুষদের মগজ ধোলাই করে দিন থেকে, ইসলাম থেকে, ইমানদের থেকে মানুষদেরকে দূরীভূত করে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে। এখন একজন মানুষ ইমানদার, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সেও কিন্তু একামতে দ্বীনের ফজিলতটা বুঝে না। এরকম লোক আছে না নেই? সে মনে করে আমার এগুলিই বুঝায় দ্বীনের কাজ। হ্যাঁ, এগুলো দ্বীনের কাজ, কিন্তু এগুলো কোনোটাই ঠিক থাকবে না যদি আপনি দ্বীনকে প্রতিষ্ঠিত করতে না পারেন, রাষ্ট্র ক্ষমতায় নিতে না পারেন। ঠিক কিনা বলুন? এখন আপনারা ইন্ডিয়ার দিকে তাকান, গতদিন কি বিল পাস হয়েছে? গতদিন পাল হয়েছে ওয়াকফ বিল। তার মানে হলো কোন সম্পত্তি ওয়াকফ নামে ইন্ডিয়াতে মুসলমানদের জন্য থাকবে না। এর কারণ কি? রাষ্ট্র ক্ষমতায় হলো হিন্দুরা, রাষ্ট্র ক্ষমতা হলো ব্রাহ্মণ্যবাদীরা। আপনি আসামের দিকে তাকান, আসামে প্রায় 1200 মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়াতে শত শত মসজিদ মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর পিছনে কারণ তো একটাই, সেখানে মুসলমানরা ক্ষমতায় নাই, নাকি অন্য কোনো কারণ আছে? আজকেও যদি পালা বদলটা এমন হয় যে বাংলাদেশের ক্ষমতায় অমুসলিম কেউ দখল করে নেয়, তাহলে আপনার মসজিদ মাদ্রাসা কি নিরাপদ থাকবে? বরং যারা ক্ষমতায় যায় মুসলমান নামের, তাদের হাতেই তো নিরাপদ না।
গত 10 বছর 15 বছরে মাদ্রাসা শিক্ষার যে গোড়া কাটা হয়েছে, যেইভাবে গোড়া কেটে মাথায় পানি ঢেলেছে, মাদ্রাসা শিক্ষা সিলেবাস বলতে কোনো কিছুই আর রাখে নাই। এখানে স্কুলে পড়া আর মাদ্রাসায় পড়া সমান সমান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। প্রায় 1519টি মাদ্রাসা এখন থেকে এমপিও পাবে। জুলাই থেকে এরা এমপিও পেয়ে যাবে ইনশাল্লাহ। আর 8000 ইবতেদায়ী মাদ্রাসা, এগুলো নতুন করে তালিকাভুক্ত হয়েছে, এগুলো খুব দ্রুততার সহিত এমপিভুক্তকরণের কাজ চলছে। এখন আপনাদের কাজ হলো আপনারা কতটুকু সচেতন। আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো, যেখানেই একটা প্রাইমারি স্কুল, এর গণ্ডিতেই এর ভিতরেই থাকবে একটা ইবতেদায়ী মাদ্রাসা, এবং এই প্রতি ইবতেদায়ী মাদ্রাসায় 7 জন শিক্ষক চাওয়ার জন্য আমরা সুপারিশ করেছি। আশা করি এটা মন্ত্রণালয়ে চলে গেছে, এটা পাসও হয়ে যাবে। এখন আপনারা দেখেন আপনাদের মহল্লায় কত দ্রুত একটা করে ইবতেদায়ী মাদ্রাসা করতে পারেন। এইটাই সময়। পরবর্তীতে কোনো সময় দৌড়াবেন, কিন্তু এই সুযোগ আর পাবেন না। আমার কথা আমি বলে গেছি, পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। এখন যদি আপনারা এই কাজগুলি করতে পারেন, যেখানে গিয়ে আটকাইছেন, গত 16 বছরে মাদ্রাসাগুলো যেভাবে নির্যাতিত হয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে নির্যাতিত হয় নাই। বিভিন্ন রকমের ট্যাগ লাগানো হয়েছে, উনি জামাত ইসলামী করে, এইটাই দোষ। কি দোষ? উনি জামাত ইসলাম করে, আর কোনো দোষ নাই। আর বাকিরা যে সব সুশে দেশ থেকে কোটি কোটি হাজার কোটি ডলার নিয়ে গেছে, এগুলো কোনো অপরাধ না। অপরাধ হলো আপনি কেন ভালো রইলেন, এটা অপরাধ। ঠিক কিনা বলেন? সব মানুষ যেখানে ন্যাংটা থাকে, সেখানে আপনি কেন লুঙ্গি বললেন? আপনি এত বড় খারাপ লোক, আপনি এখানে লুঙ্গি পরে আসতেছেন, দেখেন না আমরা সবাই ন্যাংটা। এটাই হলো অপরাধ। আর এই অপরাধের কারণে আপনারা দেখছেন গত 16 বছর আলেম ওলামারা চরমভাবে নির্যাতিত এবং নিগৃহীত হয়েছে। কারণ আলেমরা চুরি করতে পারে না, ফাঁকি দিতে পারে না, তসরুপ করতে জানে না, আলেমরা কারো ঠকায় না, নিজেরা ঠকে কাউকে ফাঁকি দেয় না। এই চরিত্র থাকার কারণেই দেশের যখন 90% মানুষ অসৎ হয়ে গেছে, তখন ওই 10% মানুষ নির্যাতিত হয়েছে। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা শিক্ষা হলো মানুষের নৈতিক ভিত্তি তৈরি করার একমাত্র মাধ্যম। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, আপনাদের ছেলে মেয়েগুলিকে মাদ্রাসায় পড়ান। কোথায় পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন। আমি তো আমার মাদ্রাসায় থেকে সেই টেকনাফ থেকে তেতুলিয়া, সেই খুলনার রূপসা থেকে একেবারে সিলেটের সেই এ পর্যন্ত পাহাড় পর্যন্ত আমার এখানে ছাত্র আছে। তো মানুষের মধ্যে যে আবেগ, যেভাবে মানুষ আসে, প্রায় 14,000 ছাত্রছাত্রী, এগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তো এইভাবে মানুষ একটার পর একটা আবেদন নিয়ে আসে আর বারবার ভর্তি করার জন্য সুপারিশ করে, এটা আমার দ্বারা সম্ভব হয় না। আমরা তো একটা ইন্টারভিউ দিয়ে যখন রেজাল্ট হয়ে যায়, পাবলিশ হয়ে যায়, এরপরে আর আমরা ছাত্র নেই না। যদি মানসম্পন্ন প্রতিষ্ঠান হয়, সার্ভিস দিতে পারেন, মাদ্রাসায় পড়ার প্রতি মানুষের এখন ঝোঁক অনেক বেশি। ঠিক কিনা বলেন? গত বিগত সরকারের আমলে যখন স্কুল কলেজগুলো থেকে ধর্মকে যেটিয়ে বিদায় করা হয়েছে, তখন মানুষ কিন্তু আর প্রাইমারি স্কুলে ছাত্র দেয় নাই। মানুষ তখন ইবতেদায়ী মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, হেফজখানায় ছাত্র দিয়ে দিছে। কথা ঠিক কিনা বলে? বগুড়ার ডিসি একবার রিপোর্ট করেছিল যে আমার এই জেলার মধ্যে এমন এক অবস্থা, প্রাইমারি স্কুলগুলোকে একীভূত করা দরকার। কারণ প্রাইমারি স্কুলগুলিতে যেই পরিমাণ শিক্ষক আছে, ওই পরিমাণ ছাত্র নাই। কেন এমন হলো? তারা দেখেছে যে মানুষ দলে দলে সব নুরানি মাদ্রাসায় ভর্তি করতেছে। কারণ মানুষ আর যেই হোক, ধরেন একজন মানুষ চোর, গুন্ডা, বদমাইশ, খারাপ মানুষ আছে না, সেও ইচ্ছা করে, কামনা করে, চায় তার ছেলেটা বেহেশতে যাক, নাকি সে জান্নাতে যাইতে চায়। সে বলে আমি মরছি, কিন্তু আমার ছেলে যেন কোথায় যায়? জান্নাতে যায়, ভালো মানুষ হয়। সুতরাং কেউ তার ছেলেকে খারাপ বানাইতে চায় না। 16 বছর অভিজ্ঞতা মানুষ দেখেছে। বৃদ্ধাশ্রমে কারা থাকে? যারা ইংলিশ মিডিয়ামে, ইংলিশ স্কুলে পড়ে, তাদের মায়েরা, তাদের বাবারা। সুতরাং মানুষ ইসলামের প্রতি, দিনের প্রতি আগ্রহ আছে, আপনারা ওটা বাড়াবেন। যদি আপনারা মাদ্রাসা শিক্ষিত মানুষ বাড়ান, আপনারা পক্ষান্তরে ইসলামী আন্দোলনকে সহযোগিতা করলেন। কারণ ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে গভীর জ্ঞানের একটা জায়গাই হলো মাদ্রাসা। আমি আপনাদেরকে এই ছোট্ট একটি আহ্বান রেখে আপনাদের কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানেই শেষ করছি, কারণ আমাদের একটা কর্মসূচি আছে, আমাদের ব্যস্ততা আছে।